স্যার কি ব্যাপার, মানে আমার বাড়িতে এত রাতের বেলা আপনারা মানুষজন নিয়ে এসে বললেন কিছু হয়েছে? টঙ্করস হ্যাঁ বিদেশি প্রোডাক্ট বেচো? এই হারামজাদা, তোর লাইসেন্স আছে? এই অঞ্চলের মানুষের জীবন তো নষ্ট করে দিবি তুই। স্যার বকাবাজি করেন না, কোনো সমস্যা থাকলে আমরা খুইলা কন। তুই বিদেশি প্রোডাক্ট বেচস? হ্যাঁ, আমি বিদেশি প্রোডাক্ট বেচছি আর আমার প্রোডাক্টের সুনাম অনেক স্যার। আমি তো আর একদিন ব্যবসা করতেছি না, কত কাস্টমার আমার জানেন, কোনোদিন কোনো কমপ্লেনও হয় নাই। আমি দামও বেশি রাখি না, উল্টা তো সবার থেকে আমি দাম কমাই দিই। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমার তো সুনাম আছে স্যার এই ব্যবসায়। তোর ওই সুনাম সুনামি হইয়া মাইয়াগো চেহারা থেকে বাইরে আছে। আপনাদের চেহারা দেখেন। এই অবস্থা কেমন হইলো? এই অবস্থা কেমন হইলো বুঝছ না? তোর ওই সুনামের ব্যবসার প্রোডাক্ট ব্যবহার করে ওদের আজকে এই অবস্থা। স্যার কোথাকার মাল বেচস? রকবাজার মেড ইন থাইল্যান্ড স্যার। চকবাজার থেকে মেড ইন থাইল্যান্ড মানে? জি আমি তুই থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আনাস? তুই নিজে যাস? জি পাসপোর্ট নিয়ে পাসপোর্ট লাগবে না স্যার, মানে আগে আমি আনছি কিন্তু এখন আর আমি আনি না। যা। কই পাসপোর্টে ভিসা কই? 2 নাম্বারই করার কোনো জায়গা পাস্তা না? পুলিশের লাগে 2 নাম্বারই? স্যার আমি মাল যে জায়গা থেকে আনছি ওই জায়গা সরেছে স্যার। তারা সব রকমের মাল বেচছে, কিন্তু আমি বেশি টাকা দিয়ে অরিজিনাল মালটাই আনি স্যার। আমার মতো গরিবকে পাসপোর্টে ভিসা লাগে না স্যার। সারা দিন সারা কষ্ট করছি স্যার, অনেকদিন একবেলা খাই কাটাই দিছি স্যার। অনেকদিন আবার খাবার জোটে নেই, আমি কাম থামাই নেই স্যার। প্রত্যেকটা টাকা জমাইছি। 2টা বছর আমার আম্মার চেহারাটা দেখি নেই স্যার। 2টা বছর আমার সব থেকে প্রিয় মানুষের চেহারাটা দেখি নেই স্যার। পরে যখন দেনার টাকা পয়সা জমলো, তখন ওই টাকা দিয়ে আমার পাঠাতে সব শোধ করে দিলাম স্যার। আর আমার হাতে সামান্য কিছু টাকা ছিল, ওইটা দিয়ে সৎভাবে ব্যবসা শুরু করছি স্যার। শুরুতে লাভের মুখও দেখি নেই স্যার। সেই টাকা খরচ করে মাল কিনছি, ওই টাকা বেচে দিছি স্যার। তারপরে ঘরে ঠকাই নেই স্যার। অনেকে বুদ্ধি দিচ্ছে যে কম দামি মাল কিনে তারপর ব্যাস। আমি মানি নেই স্যার। আমার মতো মানুষের লগে এমন কি লেগে হইলো আবার, বুঝি না স্যার। এবারও না কপালে একটা সিল বসে গেল স্যার, ধার করতে পারলাম না স্যার। তোর কথা আমি বিশ্বাস করতে চাই, যে পোশাকটা আমি পরা আছি এই পোশাকের জায়গাতে আবেগের কোনো জায়গা নেই।